আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিও নিয়ে। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার এই নতুন ভিডিওটা এই শীতকালীন একটা সফর হবে, সেটা হবে রাঙামাটির সাজেক এবং কাপ্তাই লেক। তো বন্ধুরা, অনেক দিন পর আমি একটা ভ্রমণে বের হয়েছি। অবশ্য এর সাথে আমার শরীক আছে, আমার ফ্যামিলি, আমার বউ বাচ্চা। তো দেখা হবে সাজেকে। সেই পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ সবাইকে আমি বলবো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার এই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা আরও কিছু তথ্য আপনি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টের উত্তর দিয়ে দিব। শুভ সকাল। আমরা আছি এখন খাগড়াছড়ি। এইখানে আমরা সকালবেলা নাস্তা করলাম, নাস্তা করে তারপর এখন আমরা চাঁদের গাড়ি করে সাজেকে যাব। আপনাদের সাথে সাজেকে দেখা হবে। তাজমুন নাহায়েত, এই তোরা খাতুন, এই দাদা, বৌদি কই? তোর হাতের জন্য বন্ধুরা, আমরা খাগড়াছড়ি থেকে রওনা হলাম সাজেকের প্রতি। এই একটা মাত্র রোড, এই রোডটা দিয়ে সাজেকে যেতে হবে। আর এই রোডটা তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকার। এই উঁচু নিচু পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড় দিয়ে রাস্তা করেছে, এর কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 2018 সালে যখন আমি এখানে আসি, তখন আমার চোখে একটা অন্যরকম সৌন্দর্য আমি অনুভব করলাম। আমি যা দেখি তাই আমার কাছে বিস্ময় লাগে। এই রাস্তাটা উঁচু নিচু, ডান আঁকা বাঁকা, কি বলবো যে একটা অ্যাডভেঞ্চার। চাঁদের গাড়ি দিয়ে যখন যাই তখন প্রতিটি রাস্তা, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত উপভোগ করলাম। এখন 2025 সাল, হয়তো অতটুকু আকর্ষণ লাগে না, কিন্তু আমাদের এই দুই পাশে, রাস্তার দুই পাশের যে সৌন্দর্য, এক কথায় আমার কাছে খুব বেশি টানে। যখন পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকায়, দেখা যায় গিরিখাতের মতো গভীর, তার একটু উল্টাপাল্টা হইলেই মাটিতে। আমরা যখন সাজেকে গিয়ে পৌঁছাবো তখন হয়তো এটা দুপুর হয়ে যাবে। আসলে প্রায় 3 ঘন্টার মতো লাগে খাগড়াছড়ি থেকে সাজেকে যেতে। আমরা ঢাকা থেকে যখন রওনা হই রাত্রের তখন 12টা, আমরা এখানে আয়সা পৌঁছেছি আপনার 8টার দিকে। 8টা বাজে এসে পৌঁছানোর পরে তারপরে তো আমরা এই হোটেলে নাস্তা করে রওনা হইলাম। হওয়ার পর তখন আমরা আবার চাঁদের গাড়ি করে এই খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। এটা হলো বিজিবি ক্যাম্প। এই ক্যাম্পে আমাদের নামতে হবে। আমরা সবাই নামবো,
নেমে আমরা অপেক্ষা করব। ম্যাক্সিমাম আমাদের অপেক্ষা করতে হবে আধা ঘন্টার মতো। এই আধা ঘন্টা আমাদের যা করা লাগবে বলতে এটা আপনি টয়লেট ব্যবহার করা বা হালকা পাতলা কিছু খাওয়া, কারণ এর মাঝখানে আর থামানোর কোনো সুযোগ নাই, আপনি থামতেও পারবেন না। কারণ বিজিবি যখন সিরিয়াল ধরে যাবে তখন আপনি তাদের সাথে যেতে হবে। ওকে, এই যে এইখানে দেখতেছেন যে সব গাড়িগুলি অপেক্ষা আছে, এগুলা বিজিবি দের এই মাঠের মধ্যে সমস্ত গাড়ি সিরিয়ালে থাকবে এবং বিজিবির গাড়ির সাথে এই গাড়িগুলি সব সাজেক যাবে। তো এখন হয়তো আরও 10-15 মিনিট সময় লাগবে, সমস্ত গাড়িগুলি এখানে আয়সা নিজ দায়িত্বে সিরিয়াল হচ্ছে। তো এই যে সিরিয়ালটা হচ্ছে, আমি এইখানে দেখলাম যে কেউ কাউকে কন্ট্রোল করে না। একটু এই যে সিরিয়ালটা হচ্ছে, কেউ কাউকে কন্ট্রোল করে না, নিজ দায়িত্বে তারা কন্ট্রোল হয়। নিজ দায়িত্বে যখন কন্ট্রোল হয়, দেখেন কতটা সুশৃঙ্খলভাবে তারা গাড়িগুলো ওখানে লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু দেখেন আমাদের সাধারণভাবে যারা আছি তারা কিন্তু আমরা লাইন মেনটেন করি না, কিন্তু এইখানে লাইন মেনটেন আছে, নিজ দায়িত্বে লাইন মানে মেনটেন করছে। তো আমার কাছে এই জিনিসটাই ভালো লাগে যে সেনাবাহিনী বা বিজেপি তারা যেভাবে নিয়ন্ত্রণ করে, এটা যদি আমাদের পুলিশ প্রশাসন বলেন, আরও আদার্স প্রশাসন বলেন, তারা যদি এইভাবে করতো তাহলে হয়তো আরও সুশৃঙ্খল আসতো। ইনশাল্লাহ হবে, বাংলাদেশ পরিবর্তন হবে, অবশ্যই হবে। তো আমরা এইটা হচ্ছে বাগাইছড়ি বা বাগাইহাট বিজিবি ক্যাম্প। আমরা এই ক্যাম্পের থেকে হয়তো কিছুক্ষণের মধ্যে রওনা দিব। আমাদের সমস্ত গাড়ি এক হলে আমাদের মূল টার্গেট হলো সাজেক। আমরা সাজেকে ঘুরবো। আমাদের দাদা খুবই হাসি খুশি মানুষ এবং পুরো আমাদের ডিপার্টমেন্টটাকে প্রাণবন্ত করে রাখে আমাদের এই দাদা। আসলে আজকে ভ্রমণেরও মূল কারিগর এই আমাদের দাদা। আসলে আমাদের এই দাদা কি বলবো, প্রতিটা ক্ষেত্রে, শুধু আমাদের ভ্রমণ ক্ষেত্রে না, অফিসিয়াল বলেন আর ব্যক্তিগত বলেন, প্রতিটা ক্ষেত্রে এই দাদা অনেক ভূমিকা পালন করে, যেটা আমাদের অফিসিয়াল স্টাফের অনেকেই আমরা এই ভূমিকাটা পালন করতে পারি না। কিন্তু আমাদের এই দাদা সামনে সারিতে দাঁড়িয়ে আমাদের জন্য অনেক কথা বলে, যা এটা আসলেও কি একটা মন থেকে দোয়া পাওয়া, ভালোবাসা পাওয়া, সব কিছুই পেয়ে যায়।
আমার ছোট মেয়ে আয়েশা, ও দারুণ প্রাণবন্ত। এই ভ্রমণটাকে কেন্দ্র করে তার মনের ভিতরে যে উৎসব খেলা করছে সেটা আমি দেখতে পাচ্ছি। সে একা একা পাহাড়ের উপরে উঠে যায়, কোনো ভয় পায় না। বিজিবি ক্যাম্প থেকে আবার শুরু হয়ে গেল আমাদের যাত্রা। এই যাত্রা একবারে সাজেক পর্যন্ত গিয়ে থামবে, এর মাঝখানে আর কোনো বিরতি নেই। তবে হ্যাঁ, যদি আপনি ট্রাফিক জ্যাম পড়েন তাহলে আপনি কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। ট্রাফিক জ্যাম বলতে কি, আসলে এখানে আঁকাবাঁকা কোনো নাই, ল্যান্ড নাই। ট্রাফিক জ্যামটা হয় যখন বিপরীত দিকে গাড়ি আসে বা গাড়ি স্লো হয়ে যায়। তখন ধরেন একটা গাড়ি আমাদের যাচ্ছে, সামনে একটা গাড়ি নষ্ট হয়ে রয়েছে, তখন আর তার পেছনে লম্বা লাইন পড়ে যায়। তো এই কারণেই একটু সময় নেয়। তো আমাদের ওখানে পৌঁছাতে আশা রাখি যে আমরা 12টা থেকে 1টার মধ্যে গিয়ে পৌঁছাতে পারবো। আঁকাবাঁকা পথ, উঁচা নিচা পথ দিয়ে চলতে আসলে একটা অ্যাডভেঞ্চার কাজ করে। আমরা এই পথে এখন চলছি, সেটা বাগাইছড়ির কাছাকাছি চলে এসেছি। বাগাইহাট ছিল বিজিবি ক্যাম্প, ওইখান থেকে আমরা পার হয়ে বাগাইছড়ি আমরা চলে আসলাম। সম্ভবত বাগাইছড়ি না, নালাদিঘি থেকে আমরা আসলাম। এই যে দেখছেন যে ঘরটা, এদের এই ঘরগুলি
টঙ্গরের মতো সামনে একটা বারান্দা দেয়া থাকে। এটা আমরা ছোটোবেলায় স্কুলে বই খাতা এগুলি দেখতাম বা বিভিন্ন ক্যালেন্ডারে এগুলি দেখতাম, তো এখন সচক্ষে দেখলাম। সামনে আরও আছে এবং দূর পাহাড়ে এগুলি একটা একটা ঘর এরকম দেয়া আছে, কোনো ঘনবসতি না, ছাড়া ছাড়া ঘর। আবার বাঙালি যারা আছেন তারা সাধারণত টঙ্গর তেমন একটা করে না। নন বাঙালিরা তারা টঙ্গরের মতো করে বসবাস করে, আর ওই টঙ্গরের নিচে তারা পশুপালন করে, বিশেষ করে তারা শূকর পালন করে, যেটা শুয়োর, এই শুয়োর পালন করে, কারণ তাদের খাবার এটা শুয়োর। আঁকাবাঁকা পথ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাজেকের পথে রওনা হচ্ছি। সাজেক আর কিছু সময় অপেক্ষা। তবে একটা কথা বলে রাখি, আমরা এই চাঁদের গাড়ি ভাড়া করেছি দুই দিনের জন্য, এবং তার সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছে যে আমাদেরকে রাঙামাটি কাপ্তাই নামিয়ে দিবে। তো ওই পর্যন্ত ওর সাথে আমার চুক্তি। আর এই 2 দিনের জন্য সে নেবে 12,000, আর কাপ্তাই নেওয়ার জন্য বাকি 8,000 টাকা, মোট 20,000 টাকা তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। আমরা 2 দিন সাজেক এর আশপাশ সব কিছু ঘুরবো, এবং তারপর ওখান থেকে আমরা যাব কাপ্তাই, রাঙামাটি, ওইখানে গিয়ে ওনাকে ছেড়ে দেব। তো আপনারা যারা গাড়ি ব্যবহার করতে চান বা অন্য কোনো অংশে যেতে চান, তবে আপনারা এভাবেও যেতে পারেন যে এই চাঁদের গাড়ি দিয়ে আপনারা রাঙামাটি বা কাপ্তাই বা খাগড়াছড়ি বা বান্দরবন আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারবেন। কারণ আপনি যদি খাগড়াছড়ি আসেন তাহলে হয়তো বাস আছে, কিন্তু বাস তো তার সময় তারটা চলবে, এখানে ডাইরেক্ট কোনো বাস নাই, লোকাল বাস। আর এই লোকাল বাস দিয়ে আপনি যখন বিভিন্ন জেলায় যাবেন তখন তো তার নিয়মে সে চলবে। আর আপনি যদি আলাদা প্রাইভেট কার বা চাঁদের গাড়ি নেন তাহলে তো আপনার নিয়মে সে চলবে, আপনাকে কত আগে গন্তব্যে পৌঁছায় দিতে পারবে সেই চিন্তা তার থাকবে। তো সুতরাং আপনারা যদি এইভাবে নিতে চান তাহলে অবশ্যই তাদের সাথে ভালো মতো দরদাম করে কন্ট্যাক্ট করে আপনি নিয়ে নেবেন, তাহলে আপনার সব দিক দিয়ে সময় বাঁচবে এবং আপনি ভালো মতো ঘুরতে পারবেন। আশা রাখি আপনার এই তথ্যটি খুব ভালো লাগবে। ফাইনালি আমরা সাজেক এর মুখে চলে আসছি। এই পুলিশ ফাঁড়িটা পার হয়ে আমরা সাজেকের মূল অংশে চলে যাব, যেখানে অসংখ্য রিসোর্ট, অসংখ্য বাংলো সব রয়েছে। আর পর্যটকদের থাকার জন্য তো সিরিয়ালে হোটেল রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের সাইডে যে ঘরগুলো পর্যটকদের থাকার ঘর, আর এইখান থেকে আপনি হিল ভিউ, স্কাই ভিউ সব কিছুই দেখতে পাবেন, এবং ঘরগুলো পর্যটকদের জন্য উপযুক্ত করা হয়েছে। আমরা আমাদের যেই
হোটেল, তার নাম হলো দি মোর। আমরা দি মোরের হোটেলের কাছেই থামবো। থেমে এখান থেকে প্রথম কাজ হবে আমাদের রুমে গিয়ে একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপর আমরা খাওয়ার জন্য হোটেলে চলে আসব। তো 2018 সালে এত হোটেল ছিল না, এখানে অল্প সংখ্যক হোটেল ছিল। তবে সবচেয়ে ভালো হোটেল বাংলো এগুলি তৈরি হওয়া ভালো, কিন্তু মানসম্মত হওয়া উচিত। যেন তেনভাবে গড়ে উঠলেই হয় না, মানসম্মত। কারণ এখানে বিদেশি পর্যটক বা অনেক যে জীবনে প্রথম আসলো সেও একটা ভালো অনুভূতি নিয়ে সে এখান থেকে যাবে। তার ফ্রেন্ড সার্কেলদের সাথে গর্ব করবে যে আমি সাজেক গিয়েছিলাম, সাজেকে এমন এমন হোটেলে ছিলাম, খুব সুন্দর। কিন্তু আপনারা যদি লামসাম দিয়ে হোটেল তৈরি করেন তা তো অবশ্য ভালো দেখার কথা না, ভালো অনুভূতি নিয়ে সে যেতে পারবে না। তো আমি এই কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ করব যে এই হোটেল কোর্ট মেনটেন করে যেন তারা সুন্দর সুন্দর হোটেল বানায়। ভাড়া বেশি নেক, কোনো অসুবিধা নাই, কিন্তু হোটেল কোর্টটা সুন্দর রেখে, পরিবেশ সুন্দর রেখে যাতে তারা হোটেলটা তৈরি করে। আমাদের মতো অনেক পর্যটক এখানে উপস্থিত। আজকে ম্যাক্সিমাম প্রায়, আমি জানি না, তবে আইডিয়া প্রায় 20,000-এর মতো পর্যটক এই সাজেকে আসছে মেবি। আর যেহেতু সামনে 3 দিন বন্ধ, হতে পারে, অসম্ভবের কিছু না। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সব দিক দিয়ে পর্যটকে ভরা। 3 দিন বন্ধতে তারা ঘুরবে আমাদের মতন। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই প্রকাশ করব। তবে আপনারা আমার ভিডিও দেখতে থাকেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন।